উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যত্নত বজয়ত বন্ধু বিশ্বকুম্বম মুখম শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধব নহি সর্বত্তং চন্দনং ন বনে বনে মনস্বা চিন্তিত কর্মং বচসা ন প্রকাশয়েত অন্নলোভিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে কবা কস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমুহিত নিরুপাধি সহিত নিত্য হরের নামই শুনতে ভালো লাগলো কিন্তু বুঝতে কিছু পারলাম না বাবা। বুঝতে পেরেছেন মায়েরা? এবার বুঝিয়ে বলি। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ তিষ্ঠতি সবান্ধব। বাংলা বলি। ফুটিয়াছে সরোবরে কমল নিকর, সরোবরে পদ্মফুল ফুটেছে, ধরেছে কি আশ্চর্য শোভা অতি মনোহর, অতি মনোহর। গুনগুন রবে কত মধু করে, কত না পুলকেরা মধু পান করে। না আসিবে অলি করিতে গুঞ্জন, না আসিবে অলি করিতে গুঞ্জন। আশায় বঞ্চিত হলে আসিবে না আর, আশায় বঞ্চিত হলে আসিবে না আর না করিবে এরা মধুর ঝঙ্কার। উৎসবে ব্যসনং চৈব, উৎসবের সময়, দুর্ভিক্ষের সময়, রাষ্ট্র বিপ্লবের সময়, মৃত্যুর সময়, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। পরের কথাটা বলবো, অনেকের একটু গায়ে লাগবে, বলবো কি? পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয় ভাবিনং। সামনে কি মিষ্টি ভরা, পিছনে তোমার পিছনে বাঁশ দেবার ধান্দা করছে। কলিযুগে এইরকম বন্ধুই বেশি পাবে। কি চাপার মা কোথায় গেছিলে গো? এই তোমার কথাই বলছিল। চাপার মা একবারে কি খুশি, চলে গেলেই বলছে বুড়ি এখনো মরেনি, ও আর কতদিন জ্বালাবে কে জানে। তবে সবাই নয়, সবাইকে এক পাল্লায় তুলে দেবেন না। কেন সবাই নয়? শৈলে শৈলে নমানিকং মুক্তিকং না গাজে গাজে। সব পর্বতে মুক্ত জন্মায় না, সব ঝিনুকে মুক্ত হয় না, সব হাতির মাথায় সাথী নক্ষত্র পড়লেও গজমুক্ত জন্মায় না। ঝিরঝির করে বৃষ্টি পড়ে, এই সময় গগনের একটা নক্ষত্র আছে যার নাম সাথী নক্ষত্র। এই সাথী নক্ষত্র বৃষ্টিপাতের সময় যদি খসে পড়ে, ঝিনুক খোসা আলগা করে থাকে, ভেতরে পড়লে মুক্ত হয়। গজের মাথায় পড়লে গজমুক্ত, যেটাকে বলে বজ্রাই মুক্ত। বাসে পড়লে জন্মায় বংশলোচন, হরিণের মাথায় পড়লে নাভিতে জন্মায় মৃগনাভি কস্তুরী। বুঝে নেওয়া গেল? আর পর্বতে পড়লে মানিক জন্মায়। অতএব সবাইকে এক পাল্লায় তুললে হবে। শৈলে শৈলে নমানিকং, সব পর্বতে মানিক হবে না। মুক্তিকং না গাজে গাজে, সব ঝিনুকে মুক্ত জন্মায় না। সাধব নহি সর্বত্তাং, শুধু সাধু সাজলেই সাধু নয়, তার মন যদি না সাধু হয়, তার মন যদি না সাধু হয়। বুঝে নেওয়া গেল? সাধব নহি সর্বত্রং চন্দ্রনং না বনে বনে, চন্দ্রনং না বনে বনে। মনসা চিন্তিত কর্মং বচসা না প্রকাশ হয়। ও মায়েরা, তোমার মনের যে চিন্তা সেটা গোপনে রাখো আর গোবিন্দকে জানাও, প্রকাশ করো না। প্রকাশ করলে কি হবে? যে চিন্তাটা তুমি করেছো সেটা তোমার নির্ব্যাপিত হবে না। মনস্বা চিন্তিত কর্মং বচসান প্রকাশ হয়, অন্য লোভিত কার্যস্য যত সিদ্ধি না যায়তে। বুঝে নেওয়া গেল? বুঝে নেওয়া গেল? এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, 9 দরজা 8টা কুটি, দুটো চক্ষু, দুটো কর্ণ, দুটো নাসিকা, একটি মুখ গহ্বর, 7টা, একটা পায়ু, একটা উপস্থ, 8টা কুঠুরি, লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। 8টা ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা, 4টে জানালা। আসতে 4টে জানালা কোথায়? দুটো বক্ষযুগল, একটি নাভি কমল, 3টে। আর একটা জানালা আছে, ওটা মায়েরা বলতে পারবে। কি গো মা? যখন আমরা খুব ছোট ছিলাম, মা খুব আদর করে তেল নিয়ে আসতো। সোনা রে, মানিক রে, বাবা রে, বাছা রে। কোথায় দিত? এটাকে কি বলেন আপনারা? আরে মাথা তো বুঝলাম, এই জায়গাটাকে কি বলে? ব্রহ্মতালু।
রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বললে, গিরিশ রে, এটাকে বলা হয় ব্রহ্ম জানালা। এই ব্রহ্ম জানালা কারো কারো যদি গুরু কৃপা হয়, ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়, কিন্তু পর্শন হয় না। পর্শন হয় না কেন? জানালা দিয়ে দেখতে পাওয়া যায়, কিন্তু জানালা দিয়ে বেরোনো যায় না। বেরোনো যাবে জানালা দিয়ে? দেখা যায়। তাহলে এটা যদি ব্রহ্ম জানালা হয়, এর রড কোনগুলো? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা। আমি করি চিনিতে না পারি, 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 আমিতেই আমি আছে কি রতন, আমিতেই আমি আছে কি রতন। যার শক্তির বলে বেড়াই চলে বলে, 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 আমার আমি গেলে এ দেহ কত, আমার আমি গেলে এ দেহ কত। কিছু বুঝলেন? আমি কর্তা, আমি কর্তা, আমি এ বাড়ি ছোট কর্তা, ও বলে আমি এ বাড়ি বড় কর্তা। আমি কর্তা, আমি কর্তা, এই কথাটা সবাই বলে। যেদিন কালাকালের কর্তা আসে, লাথি মেরে দেয়, রে ফেলে। বুঝলে না? এই দেখো মজাটা বুঝিয়ে দিয়ে, তোমরা বুঝতে পারো নি, ওই জন্য ঘান নাড়ছো, ঠিক আনন্দ লাগছে না। আমার ছেলে, আমার মেয়ে, বলি না আমরা, এই বাড়িটা আমার, এই জায়গা আমার, বলি না? রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ কি মজা দেখ, আমার 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 আমার, শুধু কষ্ট করে আটা বাদ দে, দেখবি সবই মার, সবই মার, হরি হরি ও মার, সবই মার, ওরে আমার আমার আর রবে না, সবই মার, সবই মার, ওরে আমার আমার আর রবে না, সবই মার, সবই মার। বুঝে নেওয়া গেল ১ নম্বর উপকার, চিত্ত দর্পণ মার্জিত হয়। বুঝে নিয়েছেন? আস্তে বাইরের আয়না পরিষ্কার হলে তুমি তোমার ছবিটা ভালো দেখতে পাবে। যদি গুরু কৃপায় নিজের ভেতরের আয়নাটা পরিষ্কার করতে পারো, একদিন না একদিন তোমার হৃদয়ে গোবিন্দ ছবির উদয় হবে। তাই গৌর হরি বল। দ্বিতীয় উপকার, ২ নম্বর উপকার, দ্বিতীয় উপকার কি হবে? ভবমোহা দাবাগ্নি নির্ব্যাপনম। বিশ্ব সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে। আপনারা বলবেন কোথায়? মাগো, বন পুড়ে যায় সবাই দেখে, মন পুড়ে যায় কে দেখে মা? আজকে হরিবাসরে যত ভক্ত আছেন, একজন ব্যক্তি বলতে পারবেন যে বাবা আমি খুব সুখে শান্তিতে আছি? একজন, অল ওয়ার্ল্ডে একজন বলুন। কেন? তুমি সুখে থাকতে পারবে না, সে ব্যবস্থা করে পাঠানো হয়েছে। কিরকম? যখন বাচ্চা জন্মায় কবার কাঁদে, কে বলতে পারবে? 3 বার কাঁদে না? কেন? এইবার মায়েরা বলবেন বাচ্চা খিদে পেলে কাঁদে, কেউ চিমটি কাটলে কাঁদে, পিমড়ে লাগলে কাঁদে, এমনি এমনি কাঁদে না। কেন সেই সময় 3 বার বাচ্চাটা কাঁদলো? ভগবান মায়াকে বললেন, মায়া চলে যা, গিয়ে 3টে ইঞ্জেকশন দিয়ে দে। যতদিন পৃথিবীতে থাকবে ও 3টে জ্বালায় জ্বলবে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এর বাইরে আরো জ্বালা আছে, সাংসারিক, মানসিক, বাচসিক জ্বালা নেই? ওরে বাবরে, কামনার জ্বালা, যন্ত্রণার জ্বালা। কেউ তাহলে সুখে নেই? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে বুঝে নিতে হবে। ভবমোহা দাবাগ্নি নির্ব্যাপনম। আপনি 3 মাস কন্টিনিউ আমার এই মাজনটা ব্যবহার করুন, কথা পরে বলবেন। 32 বছর গাড়ি ঠেকিয়ে বিক্রি করছি, 3টে মাস যদি বলেন কাজ হয়নি, আমি কীর্তন জগৎ ছেড়ে দেব। এত বড় চ্যালেঞ্জ দিয়ে বলবো। যদি বলেন আপনার মাজন ব্যবহার করেছি, আমার কাজ হয়নি, আমি জীবনের মতো কীর্তন ছেড়ে দেবো। তবে খেয়াল রাখবেন, মাজন ব্যবহার করতে করতে অপরাধ না হয়। কিরকম? হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই তেঁতুল জল খাবো, তাহলে কি হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে? কি হরিনাম করব? মাজন তো অন্য কিছু নয়, শুধু হরিনাম করতে বলবো। হরিনামও করবো, আবার অন্যায়ও করবো। কিরকম? সেটাও দেখিয়ে দিচ্ছি। হরে, সকালবেলায় শুরু করলাম, হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ 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 কাজ হবে হরে রাম 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 হরে হরে। কি হলো কাজ হবে কি মুখে নাম করছি হাতে ডেড বডি ফেলছি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে ভব মহাদাবাগ্নি নির্বিয়াপনম সেও কৈরব চন্দ্রিক বিতরণম। তিন সুন্দর চাঁদের কিরণের মতো শীতল মনোমুগ্ধকর জীবন গড়ে উঠবে। বিদ্যাবধূ জীবনম বিদ্যাবতী বধূর মতো সুন্দর জীবন কাটাতে পারবে। আনন্দম বুদ্ধিবর্ধনম 5-6 আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পাবে। প্রতিপদম পূর্ণামৃতস্মাদনম প্রত্যেক পদে পদে সাপ পূর্ণ পূর্ণ অমৃতের আস্বাদন পাবে। পরমাত্মা স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। তুমি বুঝতেই পারবে না তুমি জানতেই পারবে না এই নাম করতে করতে একদিন এমন দিন আসবে তোমার এই দেহটা বিজয়া হবার আগে, বিজয়া মানে বোঝেন তো মৃত্যুর আগে, তোমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার আগে সে রদ নিয়ে সে দাঁড়িয়ে থাকবে তোমায় গোলক বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবার জন্য। তাই গৌর হরি বল। যে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই পঞ্চপাণ্ডবের সঙ্গে ছিল, তাই তো সত্যের জয়, ভগবান সত্যের প্রতীক, অসত্যকে ত্যাগ করে সত্যের সঙ্গে সর্বদা বন্ধুত্ব করে গেলেন, তাই তো। এইবার বলি সবাই বলে আজকে কৃষ্ণ ছিল বলে পঞ্চপাণ্ডব জিতেছে, ধ্রুব সত্য কথা, ধ্রুব সত্য কথা না। শুধু আমি বলি আসরে দাঁড়িয়ে এটা একবারে মিথ্যে কথা। যদি কৃষ্ণ নাও থাকতো তাহলেও পঞ্চপাণ্ডব জিতত। প্রমাণ দিচ্ছি আপনাকে কি করে। আগে বলুন মৃত্যুর দেবতাকে। দেবাদিদেব মহেশ্বর, মৃত্যুঞ্জয়। মহেশ্বর হচ্ছে মৃত্যুর দেবতা। এইবার কেন পঞ্চপাণ্ডব জিতলো তার গোপন তত্ত্বটা আপনাদের বলি। এটা অনেকেই জানেন বা মহাভারতেও পাবেন না। এটা যদি আপনাকে পড়তে হয় মহাভারতের আদি কথা বলে একটি গ্রন্থ আছে বেদব্যাসজির লেখা, ওই গ্রন্থটার মধ্যে পাবেন, তবে ভলিউমটা একটু মোটা, মহাভারতের চেয়েও একটু মোটা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এক সময় কুমারী অবস্থায় কুন্তী মা দিনরাত যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করতে। যজ্ঞেশ্বর শিব বনের মধ্যে জঙ্গলের মধ্যে গিয়ে মা দুধ নিয়ে গিয়ে ঢালতেন আর যজ্ঞেশ্বরকে পুজো করতে। এই ছোটবেলার অভ্যাস। যখন কুন্তির বিয়ে হয়ে গেল সবকিছু হলো পঞ্চপাণ্ডব সঙ্গে, আহা বড় আনন্দের দিন। মা কিন্তু পুজো ভোলেনি। আমরা কি হয় দুঃখের সময় হরির মন্দিরে যাই কিন্তু দুঃখ কেটে গেলেই হরিকে বুড়ো আঙুল দেখাই। निद्रा हंते हरि मिला तो बदूर बंद रही, दुख में सत्य ही हरि भजेगा, बोलो सुख में भजे कोई। এইবার একদিন কুন্তী মা, আস্তে মা বসে পড়ো, মুখ গাঢ় হচ্ছে। একদিন কুন্তী মা যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করে বেরোচ্ছে, আর সেই সময় অন্ধ ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী যজ্ঞেশ্বর ভোলানাথের কাছে যাচ্ছে। আজ প্রথম দিন একবারে বাজনা টাজনা নিয়ে বেলপাতার মালা ফুল টুল নিয়ে গুছিয়ে যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করবে। কেন? আস্তে গত রাত্রিতে ধৃতরাষ্ট্র স্বপ্ন দেখেছে যদি যজ্ঞেশ্বর ভোলানাথকে কেউ খুশি করতে পারে তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধে সেই জিতবে। সারা রাত ধৃতরাষ্ট্র ঘুমায়নি, গান্ধারীকে বুঝেছে। গান্ধারী একবারে ভোর বেলায় সেজে গুজে একবারে পয়সার তো অভাব নেই, সব ব্যবস্থা করে নিয়ে গেছে। এইবার চলুন আমি গিয়ে যদি দেখি আমি এই রাজ্যের একজন নামি দামি ব্যক্তি, আমি গিয়ে যদি দেখি সেই মন্দিরে আমার আগে কেউ পুজো করছে, আমার রাগ হবে না? এই কুন্তী, আমি দেখ তুই এই মন্দিরে পুজো করছিস কেন? কুন্তী মৃদু হেসে বলে
তোমার চোখটা পরিষ্কার করো, আমি ছোটবেলা থেকে এখানে পুজো করি, কাল থেকে আর তুই এই মন্দিরে পা দেখবি না। কাল থেকে যদি তুই এই মন্দিরে পা দিস তো ঠ্যাং আমি কেটে দেবো। অর্থ বল আছে, লোক বল আছে, দুজনে ঝগড়া বাঁধলো, দুজনে বেঁধে গেল ঝগড়া, তুমুল ঝগড়া। একটা কথা শেষবারের মতো বলে দিচ্ছি, তুই এই মন্দিরে কাল থেকে আর ঢুকবি না, কথা বলবি বলে দিচ্ছি। হে বলছে তুই মুখ সামলে কথা বল। আস্তে মেয়েদের ঝগড়া ও আপনারা তো দেখবি, মেয়েদের ঝগড়া দেখেছো কোনোদিনও বাবা? দেখোনি? মেয়েদের ঝগড়া দেখতে বেশ সুন্দর লাগে। একবারে নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আমি কি ভুল করছি? এদেরকেই জিজ্ঞেস করছি, মেয়েদের ঝগড়া দেখেছো? আরে ওরাই তো করে। কাল থেকে তুই আয়, তারপর দেখা যাবে। যখন দুজনে তুমুল বেঁধে গেছে, এইবার হাত চলবে দুজনে, মেয়ে ছেলে বেঁধেছে। দেবাদিদেব ভোলানাথ প্রকট হলেন। গুনতে গান্ধারী শান্ত হ, আমি যজ্ঞেশ্বর ভোলানাথ, তোদের কোনো চিন্তা নেই, দুজনের ইচ্ছাই পূর্ণ হবে। তবে একটা কথা, কি? কাল সূর্য উদয়ের পূর্বে যে আমাকে 108টা স্বর্ণ চাপা দিয়ে পুজো করবে, তার ছেলেরাই কুরুক্ষেত্রের যুদ্ধে জিতবে। যা। গান্ধারীর তো মনে খুব আনন্দ, কিন্তু কুন্তী মায়ের মুখটা এইটুকু হয়ে গেছে। কেন? তো ভিখারি, ভিখারির হাল। কোথায় পাবে 108টা স্বর্ণ চাপা? স্বর্ণ চাপা গাছ চেনেন? চাপা ফুলের গাছ চেনেন, কিন্তু সোনার চাপা ফুল তৈরি করে দিতে হবে ভোলানাথকে। গান্ধারী এসে বাড়িতে বলল, তার ছেলেরা স্বর্ণ কারিগর দিয়ে সোনার চাপা বানাচ্ছে 108টা। কুন্তী বাড়িতে এসে মন খুব খারাপ, রান্না বান্না কিছু করছে না। ভীম এসে বলছে, মা কি খাবো গো? দুপুর হয়ে আসছে তো, খাবার রান্না কিছু হয়নি, কাঁচা পড়ে আছে, খা। ভীমের তো কোনো চিন্তা নেই, ভীম কাঁচা খেতে পারে। ও যা কাঁচা দেবেন ভীম সব একাই উদ্ধার করে দেবে। ঠিক আছে, খেয়ে নে। নকুল সহদেব বলছে, মা কি খাবো? আজকে রান্না আমি করবো নি। কেন? তাদের ছেলেগুলো কত ভালো, মা যা চায় তাই দেয়। তোরা কি দিয়েছিস জীবনে? কি হয়েছে মা খুলে বলো তো। কাল সূর্য উদয়ের আগে 108টা সোনার চাপা ফুল দিয়ে যে যজ্ঞেশ্বরের পুজো করবে, তার ছেলেরাই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হবে। এসে হাজির হয়ে গেছে তৃতীয় পাণ্ডব। তৃতীয় পাণ্ডবকে অর্জুন। ওমা 108টা মাত্র, আমি 1008টা সোনার চাপা কাল সকালে তোমায় দিয়ে দেবো। যদি না দিতে পারি তাহলে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন নয়। ভীম বলছে, দেখো যার কিছু নেই, যার ভাঁড়ে ভবানী, তার বড় বড় লেকচার থাকে, জানেন তো? যার ভাঁড়ে কিছু নেই, তার মুখে ফটর ফটর থাকে, মানে ভাঁড়ে ভবানী। এদিকে মুখে এমন বাদলিং দেবে, আপনাকে দিমাগ খারাপ করে দেবে। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কি করবে? কুন্তী মা শান্ত হলেন। অর্জুন, কি মা সত্যি বাবা দিবি তো? 1008টা দেবো। তোমাকে কি বলেছি? তুমি চিন্তা করো না। কুন্তী মা সন্ধ্যা থেকে খালি সময় গুনছে, অর্জুন কখন যাবে সোনার চাপা আনতে, কোথা থেকেই বা আনবে, যেখান থেকে আনি। তুমি কিচ্ছু চিন্তা করো না। রাত্রির যখন 10টা বাজে, কুন্তী ডাকছে, অর্জুন কখন যাবি? তুমি তো ভোরবেলা পুজো করবে, তোমার অত চিন্তা কি? আবার 12টার সময় অর্জুনকে ডাকছে, অর্জুন যা, আনবি কখন? আরে তুমি তো ভোরবেলা পুজো করবে, তা অত 1008টা ফুল বাড়িতে বয়ে আনবো? সোনার ওজন কত জানো? দরকার নেই, তুমি মন্দিরে চলে যাবে, আমি মন্দিরে পৌঁছে দেবো।
নকুল বলে মা ওর কথা শোনোনি, গেলে তুমি পুরো একদম ফাঁকে পড়ে যাবো, কিচ্ছু দিবে ও ভকাস, খালি মুখে চপ, কাজে কিচ্ছু নেই। অত্যন্ত চিন্তিত কুন্তী। রাত্রি যখন 2টো বাজে, ঘুম ভেঙে গেছে। অর্জুন কি গেছে দেখি কি, 5 ভাই এক বিছানায়, এসে দেখছে অর্জুন তো এখনো ঘুমাচ্ছে। 2টো বাজে রাত্রি, তখন তো 2টো সময় দেখা যেত না, পল ক্ষণ দণ্ড, ঘুমিয়ে আছে। অর্জুন অর্জুন অর্জুন, আরে মা আমি তো সহদেব, তুমি অর্জুনকে এখানে কোথা দেখছো? অর্জুন তো এখানে ছিল না। বলে তা তো জানিনি, আমি ধারে ছিলাম দেখছি এখানে। মানে অর্জুন উঠে গেছে, ওর জায়গাটায় অন্য এক ভাই সহদেবকে শুইয়ে দিয়ে চাপা দিয়ে চলে গেছে। মা তাহলে বুঝে গেলেন 5 জনের 1 জন আউট, মানে অর্জুন চলে গেছে। ঠিক আছে, স্নান করে একদম ব্রহ্ম মুহূর্ত, 3 দণ্ড আগে স্নান করে মা আসছে। মনে বড় দুঃখ, সোনার চাপা পাবো তো? খালি এদিক ওদিক দেখছে। অর্জুন এখনো তো আসছে না। মন্দিরের বাইরে তো অর্জুন থাকার কথা ছিল, মন্দিরের ভেতরে গিয়েই বা কি করব? ফুল তো নেই কাছে, কি দিয়ে পুজবো, কি দিয়ে পূজা করব? অর্জুন সেদিক থেকে হঠাৎ চিৎকার শুনতে পেল, কুন্তী কুন্তী আমায় বাঁচা, কুন্তী আমায় বাঁচা, কুন্তী কুন্তী আমায় বাঁচা। ছুটতে ছুটতে কুন্তী মা যজ্ঞেশ্বর ভোলানাথের মন্দিরে প্রবেশ করলো। আর যজ্ঞেশ্বর ভোলানাথের মন্দিরে প্রবেশ করেই দেখলো ভোলানাথ চাপা পড়ে গেছে, শুধু হাতের 2টো আঙুল নড়ছে। কুন্তী কুন্তী আমায় বাঁচাও, কুন্তী আমায় বাঁচাও। 1000 নয়, 1,08,000টা সোনার চাপায় ভোলানাথকে ঢাকা দিয়ে দিয়েছে। কেন? অর্জুনের জীবনে একটাই বিশ্বাস ছিল, পৃথিবীতে যার কৃষ্ণ আছে তার পৃথিবীতে কাউকে দরকার নেই। এই পৃথিবীতে যে কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ দিতে পেরেছে, এই পৃথিবীটা তার কাছে তুচ্ছ একটা মরুভূমি। ফুলগুলো সরিয়ে দিয়ে ভোলানাথের মুখটা বার করেছে। ভোলানাথ আনন্দে অধীর, কুন্তী কি ছেলে জন্ম দিয়েছিস রে বাবা, তোমার এই অবস্থা কে করেছে? গিয়ে দেখ আমার পিছন দিকে লুকিয়ে বসে আছে চুপ করে। আস্তে আস্তে কুন্তী গিয়ে দেখছে হাঁটুর ওপর মুখটা গুজে হাউ হাউ করে কাঁদছে। ভোলানাথের মন্দিরের পিছনে গিয়ে বসে বসে অর্জুন, খোকা তুই কাঁদছিস কেন বাবা, কি হয়েছে তোর? মা তোমাকে 108টা দেব বলেছিলাম, আমি 1,08,000টা সোনার চাপাই নেই তোমার ভোলানাথকে ঢাকা দিয়ে দিয়েছি। মা তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে, কৃতিত্ব কিন্তু আমার নয় মা। কুন্তী মা শুনে রাখো, এই ভোলানাথের মন্দিরের সামনে বলছি, এ কৃতিত্ব আমার নয়, এ কৃতিত্ব অর্জুন। যা বলার আমি বলবো। সমূর্তিতে দাঁড়ালেন যজ্ঞেশ্বর ভোলানাথ। তোমার ছেলে আমার এখানে এলো, একটা বান বার করে সেই বানের গায়েতে কৃষ্ণকে কি লিখলো, লিখে বান মারল কুবেরের ভান্ডারে। কুবেরের ভান্ডার থেকে 1,08,000টা সোনার চাপা এসে পড়লো আমার মন্দিরে। শোনো, আজ থেকে তোমার এই ছেলের নাম আর অর্জুন থাকবে না, যে কুবেরের ধনকে জয় করে এনেছে। আজ থেকে আমি যজ্ঞেশ্বর ভোলানাথ এই আমার মন্দিরে বসে আমি কথা দিচ্ছি, আজ থেকে তোমার পুত্রের নাম হবে ধনঞ্জয়।
কথা দিলাম কুন্তি, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি থাকবো অন্তরালে, প্রকাশে থাকবে কৃষ্ণ। আমি মৃত্যুর দেবতা, তোর ছেলেরা যার দিকে তাকাবে তারাই মরে যাবে, আমি মৃত্যু দিয়ে দেবো তাদের। গোপন তত্ত্বটা যে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল। কুন্তির মাথায় হাত দিয়ে ভোলেনাথ আশীর্বাদ করলেন। এইবার চলুন হরিবোল। কুন্তি পুজো করে বেরোচ্ছে, গান্ধারী আজকে পুজো করতে। আজ আর এক ঝঞ্ঝট, এ তো পুজো করে বেরিয়ে যাচ্ছে, বলেছে সূর্য উদয়ের আগে যে আগে আমার পুজো করবে। তা কুন্তি তো পুজো করে বর নিয়ে বেরিয়ে যাচ্ছে, এবার গান্ধারী আসছে একবারে বড় বড় সোনার চাপা তৈরি করে। ভোলানাথ বলছে আর হবে না, পুজো আর হবে না, পুজো করলেও আমি কিছু দিতে পারবো না। কেন? আমার যা ছিল সব দিয়ে দিয়েছি। 108টা বলেছিলাম, 1,00,000 সোনার চাপা দিয়েছে, ওটা চুরি করা ভুল। বাবা কে বলছে? গান্ধারী বলছে ওটা চুরি করা। এটা সবাই জেনে রাখুন, চুরি করা ভুলে কিন্তু পুজো হবে না। যারা ভোরবেলা হাঁটতে যাওয়ার নাম করে লোকের কাছে ফুল চুরি করে এনে ঠাকুরকে দেন, তারা সতর্ক হয়ে যান। চুরি করা ভুলে পূজা হয় না। পূজা কাকে বলে? পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। চুরি করাটা নিশ্চয়ই পবিত্র নয়। গান্ধারী বলছে বাবা ওটা চুরি করা ভুল। ভোলানাথ বলছে আমি নিজে চোখে দেখেছি ওটা চুরি করা ভুল নয়। বান মেরেছে কুবেরের কাছ থেকে, বান গিয়ে নিয়ে এসছে ভুল, এটা চুরি করা নয়, কারো গাছের নয়। কিন্তু বাবা ওটা তো কুবেরের ভান্ডারের ভুল। হরি বল হরি বল, কুবেরের নিজের কিছু নয়। তাহলে দেবী দশভুজা ওকে দান করেছিল আমাকে দেবার জন্য, ও আমাকে না দিয়ে লুকিয়ে রেখেছিল। তাই অর্জুন উপকার করলো, আমার মালগুলো আমার কাছে পৌঁছে দিল। নিতাই গৌর।